ইরান ইসরায়েল যুদ্ধ গড়িয়েছে সপ্তম দিনে। এদিনেও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই দেশ। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের তেল আবিব, রামাত গান ও হোলন সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আর শুক্রবার সকালে হামলা হয় দেশটির দক্ষিণাঞ্চলের বীরসেবায়। এই হামলার স্থানের পাশেই রয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের অফিস। গতকাল একযোগে রাজধানী তেল আবিব সহ ৭টি স্থানে হামলার জবাবে ইসরায়েলও হামলা চালায় ইরানের একাধিক স্থানে। তাদের হামলা থেকে বাদ যায়নি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সও। এতে নিহত হয়েছে সেবা সংস্থাটির ২ সদস্য। হামলার ভয়াবহতার প্রতীক হিসেবে ধ্বংস হয়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি প্রদর্শন করা হচ্ছে সড়কে। হামলা হয়েছে ইরানের রাশদ অঞ্চলেও। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার গ্রুপ বলেছে, ইসরায়েলি হামলায় এক সপ্তাহে ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তা সহ নিহত হয়েছেন ৬৩৯ জন আর আহত ১৩০০ জন। অন্যদিকে ২৪ জন নিহতের কথা জানিয়েছে ইসরায়েল, আহত কয়েকশো। ইসরায়েলি হামলায় শীর্ষ সামরিক কমান্ডার নিহতের পর নিজ সামরিক বাহিনীকে নতুন করে সাজিয়ে নিচ্ছে ইরান। সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের নতুন গোয়েন্দা কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে জেনারেল মাজিদ খাদেমিকে। ইস্তিয়াদুল মাহমুদ, স্টার নিউজ।